হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞানের সাজেশন। এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? এখান থেকে সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো, এক কথায় উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো, সত্য মিথ্যা লেখো, বাম দিক ডান দিক মেলাও, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, সমস্ত রকমের প্রশ্ন এখানে রাখা রয়েছে। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এর আগে আমি ভূগোল এবং ইতিহাসের এরকম সাজেশন দিয়েছি, তোমরা যা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, এতে সঠিক উত্তর নির্বাচন করো, আমি প্রত্যেকটা সঠিক উত্তর নির্বাচন করে রেখেছি। তোমরা প্রত্যেকেই খাতা এবং পেন পেপার নিয়ে বসবে, আমার সাথে সাথে নোট ডাউন করবে। একের দাগে বলছে, যে সকল প্রাণী লতা পাতা ঘাস ফলমূল খেয়ে বেঁচে থাকে তারা হলো তৃণভোজী প্রাণী। পরের প্রশ্ন 2 এর দাগ, কোন উদ্ভিদ থেকে কুইনাইন পাওয়া যায়? উত্তর হবে সিনকোনা গাছ থেকে। সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়, আর এই কুইনাইন ম্যালেরিয়া রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 3 এর দাগ, সমগ্র প্রাণী খাদ্যের জন্য সবুজ উদ্ভিদের উপর নির্ভর করে। পরের প্রশ্ন 4, ভূমিকম্প প্রবণ বা পাহাড়ি অঞ্চলে মানুষ বাড়ি তৈরি করে কাঠ দিয়ে। আমি প্রত্যেকটা সঠিক উত্তর নির্বাচন করে রেখেছি। পরের প্রশ্ন দেখো, 5 এর দাগ, জামা কাপড় তৈরির জন্য কোনটি উদ্ভিদজাত তন্তুকে ব্যবহার করা হয়? উত্তর হবে শন। পরের প্রশ্ন 6 এর দাগ, বন বিড়ালের অপর নাম খট্টাস। পরের প্রশ্ন 7, উদ্ভিদ খাদ্য তৈরি করে পরিবেশে যে গ্যাসটি ত্যাগ করে তা হলো অক্সিজেন। পরের প্রশ্ন 8, পরাগ মিলনের সময় পরাগ রেণু সেই ফুলের কোন অংশে এসে পড়ে? উত্তর হবে গর্ভমুণ্ডে। পরের প্রশ্ন 9 এর দাগ, কোন গাছ থেকে কাগজ তৈরি হয়? উত্তর হবে প্যাপিরাস গাছ থেকে কাগজ তৈরি হয়। পরের প্রশ্ন 10 এর দাগ, কোন গাছ থেকে রজন তৈরি হয়? উত্তর হবে পাইন গাছ থেকে রজন তৈরি হয়। পরের প্রশ্ন 11, একটি উভমুখী ঘটনার উদাহরণ দাও। উত্তর হবে পাখির ডিম ফুটে বাচ্চা। এটি উভমুখী পরিবর্তনের উভমুখী ঘটনার উদাহরণ। পরের প্রশ্ন 12 দাগ, একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ। ফুটবলে পাম দেওয়া একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ। পরের প্রশ্ন 13 দাগ, যে ঘটনাগুলি একটি নির্দিষ্ট সময় পরে পরে ঘটে তাকে বলে পর্যাবৃত্ত ঘটনা। অর্থাৎ যে সমস্ত ঘটনাগুলি একটু পরে পরে ঘটে সেগুলোকে বলা হয় পর্যাবৃত্ত ঘটনা। পরের প্রশ্ন 14 দাগ, একটি যৌগিক পদার্থ পাথুরে চুন। পাথুরে চুন একটি যৌগিক পদার্থ। পরের প্রশ্ন 15 দাগ, অ্যাজোলা পানা বাতাসের যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হলো নাইট্রোজেন। পরের প্রশ্ন 16, পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে অবশেষ। পরের প্রশ্ন 17, সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিতি পরমাণুর সংখ্যা কয়টি? 4টি। পরের প্রশ্ন 18, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া একমুখী ঘটনা। পরের প্রশ্ন 19 দাগ, পোড়া চুনে কলি চুনে পরিবর্তন এটি রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন 20 দাগ, ঘড়ির কাঁটার গুণন এটি পর্যাবৃত্ত ঘটনা। পরের প্রশ্ন 21 দাগ, জল ও চিনি দ্রবণের ক্ষেত্রে কোন ঘটনাটি সঠিক? উত্তর হবে এখানে জল দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় আর চিনিকে দ্রাব হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? পরের প্রশ্ন 22 দাগ, AU চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা হয় সেটি হলো গোল্ড বা সোনা। অর্থাৎ সোনাকে AU চিহ্ন দ্বারা ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 23 দাগ, ফসফরাস পেন্টাক্লোরাইডে ক্লোরিন পরমাণুর সংখ্যা কয়টি? উত্তর হবে 5টি। পরের প্রশ্ন 24 দাগ, মোমবাতি পোড়ানো একটি উভমুখী পরিবর্তন। পরের প্রশ্ন 25, জল দুধ বায়ু হলো মিশ্র পদার্থ। পরীক্ষায় আসতে পারে জল কি পদার্থ? মিশ্র পদার্থ। দুধ কি পদার্থ? মিশ্র পদার্থ। বায়ু কি পদার্থ? মিশ্র পদার্থ। এগুলো সঠিক উত্তর নির্বাচনে আসে। পরের প্রশ্ন 26, আগুন জ্বলতে সাহায্য করে অক্সিজেন, কিন্তু অক্সিজেন কখনো নিজে জ্বলে না, অপরকে জ্বলতে সাহায্য করে। পরের প্রশ্ন 27 দাগ, সবচেয়ে ভারী তরল ধাতু হলো পারদ। পরের প্রশ্ন 28 দাগ, সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায় ভিটামিন ডি ও এ।
সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায়। পরের প্রশ্ন 29, ফুসফুস ও হাড়ে বাসা বাঁধে যক্ষার জীবাণু। পরের প্রশ্ন 30 দাগ, গাছের পাতা ঝরে যাওয়া পর্যাবৃত্ত ঘটনা। পরের প্রশ্ন 31, একটি অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ সুনামি, অর্থাৎ অনেকদিন পর পর ঘটে। পরের প্রশ্ন 32, একটি রাসায়নিক সার হলো ডিএপি। পরের প্রশ্ন 33, কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত CCl4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 34, একটি তরল ধাতুর নাম পারদ, একটু আগে হয়তো হয়ে গেছে প্রশ্নটা। পরের প্রশ্ন 35, দইতে উপস্থিতি ল্যাক্টোব্যাসিলাস হলো একটি ব্যাকটেরিয়া। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই। পরের প্রশ্ন 36, সোনার চিহ্ন AU। পরের প্রশ্ন 37, একটি তরল অধাতুর নাম, উত্তর হবে ব্রোমিন, এটা কিন্তু অধাতু। পরের প্রশ্ন 38, এরিথ্রোমাইসিন নামক ঔষধটি পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে। কোথা থেকে পাওয়া যায়? ব্যাকটেরিয়া থেকে। পরের প্রশ্ন 39, বরফের গলন ভৌত পরিবর্তন। পরের প্রশ্ন 40, একটি নাইট্রোজেন গঠিত সারের নাম ইউরিয়া। পরের প্রশ্ন 41, লোহাতে মরচে পড়া একটি রাসায়নিক পরিবর্তন বা একমুখী ঘটনা। পরের প্রশ্ন 42, হাইড্রোজেন অণুর সংকেতটি হলো H2। পরের প্রশ্ন 43, হিরে হলো এক প্রকার অধাতু। পরের প্রশ্ন 44, গ্রাফাইট অধাতু কিন্তু তাপের সুপরিবাহী। পরের প্রশ্ন 45, ইস্ট হলো এক প্রকার ছত্রাক। পরের প্রশ্ন 46, সাগর কুসুম মিথজীবিতা সম্পর্কে গড়ে তোলে ক্লাউন মাছের সাথে। ক্লাউন মাছের সাথে সাগর কুসুম মিথজীবিতা, এটা বড় প্রশ্নও আসতে পারে, সম্পর্ক কি তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন 47, প্রাণী দেহ থেকে পাওয়া যায় উল। পরের প্রশ্ন 48, মোমের গলন ভৌত পরিবর্তন। পরের প্রশ্ন 49, পর্যাবৃত্ত ঘটনাগুলি হলো জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, লিপ ইয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে পর্যাবৃত্ত ঘটনা। পরের প্রশ্ন 50, পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি হয় রবার গাছের আঠা থেকে। পরের প্রশ্ন 51, একটি পরজীবী উদ্ভিদ স্বর্ণলতা। পরের প্রশ্ন 52, কার্বন হলো এক প্রকার অধাতু। পরের প্রশ্ন 53, সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন। পরের প্রশ্ন 54, একটি যৌগিক পদার্থ হলো জল। জল মিশ্র পদার্থ বা যৌগিক পদার্থ। পরের প্রশ্ন 55, তরল মিশ্রিত কোনো অদ্রাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের সাহায্যে ছেঁকে ওই তরল থেকে পৃথক করার পদ্ধতিকে বলে পরিস্রাবন। তোমরা প্রত্যেকের খাতায় নোট ডাউন করবে। পরের প্রশ্ন 56, সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে। পরের প্রশ্ন 57, পাউরুটি তৈরি করতে প্রয়োজন ইস্ট। পরের প্রশ্ন 58, জল থেকে বাষ্পে পরিণত হতে তাপ শক্তি লাগে। আসতে পারে কোন শক্তি লাগে? তবে তাপ শক্তি। পরের প্রশ্ন 59, ভূমিকম্প অপর্যাবৃত্ত ঘটনা, সুনামি অপর্যাবৃত্ত ঘটনা, এগুলো মনে রাখবে, ভালো করে শুনবে, দেখবে শুনতে শুনতেই অনেক প্রশ্ন মুখস্থ হয়ে গেছে তোমাদের। পরের প্রশ্ন 60, চীনের শরবত মিশ্র পদার্থ। পরের প্রশ্ন 61, অক্সিজেন মৌলের একটি অণুতে উপস্থিতি পরমাণুর সংখ্যা 2টি। পরের প্রশ্ন 62, কোন গ্যাস নির্গত হলে পাউরুটির গায়ে ফুটো ফুটো হয়ে যায়? এটা কার্বন ডাই অক্সাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন 63, কোনটি অধাতু কিন্তু তাপ ও তড়িতের সুপরিবাহী? উত্তর হবে গ্রাফাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 64, পানীয় জলে কিসের উপস্থিতিতে মানুষের হাতে পায়ে কালো ছোপ পড়ে? উত্তর হবে আর্সেনিক। এর সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের ভূগোলের এবং ইতিহাসের এইভাবে সেম সাজেশন দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও, সেখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। পরের প্রশ্ন 65, লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায় কোন পদ্ধতিতে? উত্তর হবে কেলাসন পদ্ধতিতে। পরের প্রশ্ন 66 অর্থাৎ 66, কোন রোগ নিরাময়ের জন্য কুইনাইন ব্যবহৃত হয়? ম্যালেরিয়া। আমি একটু আগে বলেওছিলাম, তোমাদের বললাম না, কিছু কিছু প্রশ্ন তোমাদের শুনতে শুনতেই মুখস্থ হয়ে যাবে। পরের প্রশ্ন 67, যক্ষার জীবাণু বাসা বাঁধে ফুসফুসে, হাড়ে। পরের প্রশ্ন 68, খাবার হজম হওয়ার রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ এই খাবার যে হজম হয়ে যায় সেটা আবার কখনো খাবারে পরিণত হয় না, এই জন্য সেটা রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ যে ঘটনাগুলো একবার হয়ে যায় সেটাকে আর ফিরিয়ে আনা যায় না, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, আমি একদম সিম্পলভাবে বলে দিলাম। পরের প্রশ্ন H2O হলো জল, অর্থাৎ জলের সংকেত H2O। পরের প্রশ্ন 70, ব্রোমিন হলো তরল অধাতু।
পরের প্রশ্ন 71, আর্জেন্টাম হলো সিলভার, সিলভার বলতে রূপাকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন 72, চাল ফুটে ভাত হওয়া একমুখী ঘটনা। এটা রাসায়নিক পরিবর্তন হয়, তার কারণ সেই ভাতটাকে আবার চালে পরিণত করা যায় না। পরের প্রশ্ন 73, ম্যালথিয়ন একটি কীটনাশক। পরের প্রশ্ন 54, বালি ও লোহা চূড়ের মিশ্রণ থেকে লোহা চূড়কে আলাদা করা যায় চুম্বকের সাহায্যে। পরের প্রশ্ন 75, মানুষের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ। পরের প্রশ্ন 76, সোডিয়ামের চিহ্ন Na। পরের প্রশ্ন 77, যে পতঙ্গটিতে কোকুন থেকে সিল্ক উৎপন্ন হয় তা হলো রেশম মথ। পরের প্রশ্ন 78, ইউরিয়া সার মাটিতে কিসের অভাব পূরণ করে? উত্তর হবে নাইট্রোজেন। পরের প্রশ্ন 79, গোবক গরু এটা মিথজীবিতার সম্পর্ক। পরের প্রশ্ন 80, একটি বর্ণহীন গ্যাস যা জ্বলতে সাহায্য করে না, শ্বাসকার্যে সাহায্য করে না, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। CO2 কার্বন ডাই অক্সাইডের সংকেত। এটা আসতে পারে যে কার্বন ডাই অক্সাইডের সংকেত কি। পরের প্রশ্ন 81, সাগর কুসুমের সঙ্গে মিথজীবিতা দেখায়। এটা তোমাদের কাছে প্রশ্ন রইল, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি উত্তরটা দিয়ে দিইনি, ঠিক আছে? তারপর দেখবো তোমরা কতজন পড়াশোনা করো। পরের প্রশ্ন 82, ম্যাঙ্গানিজ মৌলের চিহ্ন Mn। পরের প্রশ্ন, ঝাড়ুদার পাখি কাকে বলে? উত্তর হবে কাককে। পরের প্রশ্ন, হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত HCl। পরের প্রশ্ন, চোরা কাটা হলো গাছের ফল। পরের প্রশ্ন 86, ফসফেনের সংকেত PH3। ফসফেনের সংকেত কি? PH3। পরের প্রশ্ন 87, ক্যালসিয়ামের চিহ্ন Ca। পরের প্রশ্ন 88, হানিডিউ কোন প্রাণীর উপাদেয় খাদ্য? উত্তর হবে পিঁপড়ের। এরপর দেখো, এক কথায় উত্তর দাও। একের দাগে, তন্তু উৎপাদনে সাহায্যকারী একটি পতঙ্গের নাম কি? উত্তর হবে রেশম মথ। পরের প্রশ্ন দিয়ে দাগ, পরাগ মিলনে সাহায্য করে এমন একটি পতঙ্গের নাম লেখো। উত্তর হবে প্রজাপতি, বোলতা, এগুলো পরাগ মিলনে সাহায্য করে। পরের প্রশ্ন 3 দাগ, একটি অণুজীবের নাম লেখো যা দুধ থেকে দই প্রস্তুতিতে ব্যবহার করা হয়। উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন 4 দাগ, একটি ধীরগতি সম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম লেখো। উত্তর হবে লোহার মরিচা পড়া। পরের প্রশ্ন 5 দাগ, যোজ্যতা কাকে বলে? উত্তর, কোনো মৌলের পরমাণু অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে তাকে যোজ্যতা বলে। পরের প্রশ্ন 6 দাগ, হাইড্রোজেন সালফাইডে সালফারের যোজ্যতা কত? উত্তর হবে 2। পরের প্রশ্ন 7 দাগ, হাইড্রোজেন সালফাইডের সংকেত লেখো। উত্তর হবে H2S। পরের প্রশ্ন 8 দাগ, একটি মিশ্র ধাতুর নাম লেখো। উত্তর হবে পিতল, ব্রোঞ্জ, এগুলো মিশ্র ধাতু অর্থাৎ সংকর ধাতু। পরের প্রশ্ন 9 দাগ, নুন কি কি মৌলের পরমাণু দিয়ে গঠিত? উত্তর হবে সোডিয়াম এবং ক্লোরিন দিয়ে নুন গঠিত। পরের প্রশ্ন 10 দাগ, হিলিয়ামের চিহ্ন লেখো। উত্তর হবে He, হিলিয়ামের চিহ্ন। পরের প্রশ্ন 11, ম্যালেরিয়া পরজীবী দ্বারা প্রধানত মানুষের কোন অঙ্গ সংক্রামিত হয়? উত্তর হবে যকৃৎ। পরের প্রশ্ন 12 দাগ, খাবারের জন্য পালন করা হয় এমন দুটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে হাঁস মুরগি। হাঁস মুরগি খাবারের জন্য পালন করা হয়। এরপর দেখো 13 দাগ, একটি উদাহরণ দাও যেখানে ভৌত রাসায়নিক উভয় পরিবর্তন ঘটে। উত্তর হবে মোমবাতির দহন। পরের প্রশ্ন 14 দাগ, জলে জীবাণু মারার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর হবে ক্লোরিন এবং কার্বারিন। পরের প্রশ্ন 15 দাগ, অ্যামোনিয়ার সংকেত লেখো। উত্তর হবে NH3। পরের প্রশ্ন 16 দাগ, ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত লেখো। উত্তর হবে PCl3। পরের প্রশ্ন 17, সূর্যালোক থেকে গাছের খাদ্য তৈরি কোন ধরনের পরিবর্তন? উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন 18 দাগ, একটি পরজীবী প্রাণীর নাম লেখো। উত্তর হবে উকুন এবং কৃমি। পরের প্রশ্ন 19 দাগ, মানুষের হাড় মজবুত করে কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন A ও D। পরের প্রশ্ন 20, মানুষের দাঁত মজবুত করে কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন A ও D। হাড় এবং দাঁত মজবুত করে ভিটামিন ও এ ডি, আর চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ। পরের প্রশ্ন 21 দাগ, পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? উত্তর হবে ইস্ট ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 22 দাগ, সবচেয়ে হালকা মৌলের নাম কি? উত্তর হবে হাইড্রোজেন। পরের প্রশ্ন 23, হলুদ লাগানো কাগজকে চুন জলে ডোবালে কি ঘটবে? উত্তর হবে কাগজের রং লাল হয়ে যাবে।
পরের প্রশ্ন 24, চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু থাকে? উত্তর হবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। পরের প্রশ্ন 25, দহনের সহায়ক বায়ু উপাদানের নাম কি? উত্তর হবে অক্সিজেন, O2। পরের প্রশ্ন 26 দাগ, ডিএপি এর পুরো নাম কি? উত্তর হবে ডাই অ্যামোনিয়াম ফসফেট। পরের প্রশ্ন 27 দাগ, মিথেনের সংকেত কি? উত্তর হবে CH4। পরের প্রশ্ন 28 দাগ, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? উত্তর হবে লিথিয়াম। পরের প্রশ্ন 29 দাগ, প্রকৃতিতে কয়টি মৌল আছে? উত্তর হবে 98টি মৌল আছে। পরের প্রশ্ন 30, কাঠ পালিশ করার জন্য কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? উত্তর হবে পাইন। অর্থাৎ কাঠ পালিশ করার জন্য রজন ব্যবহার করা হয়, সেই রজন আমরা কোথা থেকে পাই? পাইন গাছ থেকে পাই। পরের প্রশ্ন 31, একটি রাসায়নিক সার ও একটি কীটনাশকের নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। রাসায়নিক সার ইউরিয়া ফসফেট, কীটনাশক কার্বারিল, DDT এবং ম্যালথিয়ন। পরের প্রশ্ন 32, একটি উজ্জ্বল অধাতুর নাম লেখো। উত্তর হবে আয়োডিন। আয়োডিন একটি উজ্জ্বল অধাতু। পরের প্রশ্ন 33, আমাশয়ের জীবাণু কোথায় বাসা বাঁধে? উত্তর হবে অন্ত্রে। পরের প্রশ্ন 34 দাগ, একটি অধাতুর নাম লেখো যা ব্যাটারিতে ব্যবহার করা হয়। উত্তর হবে গ্রাফাইট। পরের প্রশ্ন 35, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া এটি কোন ধরনের ঘটনা? উত্তর হবে মন্থর ঘটনা। পরের প্রশ্ন 36, গাছেরা খাবার তৈরির সময় পরিবেশে কোন গ্যাস ত্যাগ করে? উত্তর হবে অক্সিজেন গ্যাস ত্যাগ করে, আর যেটা গ্রহণ করে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। দেখো পড়াগুলো খুব ভালো করে তোমরা শুনবে, শুনতে শুনতে অনেক প্রশ্নই তোমাদের এখানেই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আর প্রত্যেকেই নোট ডাউন করবে। পরের প্রশ্ন 37, ম্যাগনেসিয়ামকে আগুনে পোড়ালে ম্যাগনেসিয়াম ও বাতাসে অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে ম্যাগনেসিয়াম অক্সাইড। পরের প্রশ্ন 38, দুধ থেকে ছানা কি ধরনের পরিবর্তন? উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন 39, যে কোনো চওড়া গোল পাতাওয়ালা গাছে বাসা বাঁধে কে? উত্তর হবে লাল পিঁপড়ে বা নালসে। পরের প্রশ্ন 40, ম্যাগনেসিয়ামের চিহ্ন লেখো। উত্তর হবে Mg, আর ম্যাঙ্গানিসের চিহ্ন হচ্ছে Mn। এই ম্যাঙ্গানিস আর ম্যাগনেসিয়াম কখনো কনফিউশন করবে না, ম্যাগনেসিয়াম Mg। পরের প্রশ্নে 41, দ্রবণ হলো একটি মিশ্র পদার্থ। পরের প্রশ্ন 42, পাকস্থলী, অন্ত্র, মস্তিষ্ক ও যকৃতে বাসা বাঁধে যে পরজীবী প্রাণী তার নাম কি? ফিতাকৃমি। পরের প্রশ্ন 43, মৌলের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলের রাসায়নিক গুণ বর্তমান, সেই ক্ষুদ্রতম কণার নাম লেখো। উত্তর হবে পরমাণু। পরের প্রশ্ন 44, হাইড্রোজেনের সাহায্যে কিভাবে যোজ্যতা নির্ণয় করা হয়? উত্তর, কোনো মৌলের একটি পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দ্বারা ওই মৌলে যোজ্যতা নির্ণয় করা হয়। পরের প্রশ্ন 45, কোন প্রাণী গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে? উত্তর হবে লাল পিঁপড়ে। পরের প্রশ্ন 46, দইয়ের সাজা কি? উত্তর হবে আগে পেতে রাখা দইয়ের কিছুটা অংশকে বলে দইয়ের সাজা। পরের প্রশ্ন 47, তরল গ্যাসের দ্রবণের উদাহরণ লেখো। উত্তর হবে সোডা ওয়াটার। পরের প্রশ্ন 48, একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। উত্তর হবে হিলিয়াম। পরের প্রশ্ন 49, তামার চিহ্ন কি? উত্তর হবে Cu। পরের প্রশ্ন 50, ফটোগ্রাফির প্লেটে আলো পড়লে কি ধরনের ঘটনা ঘটে তা লেখো। উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন 51, লবণ জলের মধ্যে কোনটি দ্রাব কোনটি দ্রাবক তা লেখো। উত্তর, লবণ হবে দ্রাব আর জল দ্রাবক। পরের প্রশ্ন 52, চাল থেকে ভাত তৈরি করা কি ধরনের পরিবর্তন? এটি রাসায়নিক পরিবর্তন। তার কারণ চাল থেকে যখন ভাত হয় সেই ভাতটাকে কখনোই চালে পরিণত করা যায় না, যার জন্য এটি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে কি হয়, যে ঘটনাটা একবার ঘটে গেছে নতুন কোনো পদার্থ তৈরি করে সেটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। তোমাদের পরীক্ষায় আসতে পারে রাসায়নিক পরিবর্তন কাকে বলে, সেটাও একটু পড়ে নেবে। পরের প্রশ্ন 54, উপযুক্ত উপায়ে জলের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে কোন কোন গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়? উত্তর হবে হাইড্রোজেন ও অক্সিজেন। পরের প্রশ্ন 55, সিল্ক কোথা থেকে পাওয়া যায়? উত্তর হবে রেশম মদ থেকে। পরের প্রশ্ন 56, কোন প্রাণীর কাছ থেকে আমরা মধু পাই? উত্তর হবে মৌমাছি থেকে আমরা মধু পাই। এরপর দেখো শূন্যস্থান পূরণ করো। একের দেখে ড্যাশ হলো একটি জৈব সার। উত্তর লিখবে গোবর সার, কেঁচো সার। পরের প্রশ্ন 2 দাগ, কার্বারিল ব্যবহৃত হয় ড্যাশ রূপে। উত্তর লাগবে কীটনাশক রূপে। পরের প্রশ্ন 3 দাগ, দুধকে দইয়ে পরিণত করতে ড্যাশ ব্যাকটেরিয়া সাহায্য করে। লিখবে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া।
পরের প্রশ্ন 4 দাগ, কুইনাইন হলো ড্যাশ গাছের বর্জ্য পদার্থ, উত্তর লিখবে সিনকোনা গাছের বর্জ্য পদার্থ। পরের প্রশ্ন 5 দাগ, গাছের তৈরি খাবারে সৌরশক্তি ড্যাশ শক্তিতে পরিণত হয়ে খাদ্য আবদ্ধ থাকে, উত্তর লিখবে রাসায়নিক শক্তি। পরের প্রশ্ন 6 দাগ, লোহার সঙ্গে ড্যাশ মিশিয়ে স্টেইনলেস স্টিল তৈরি করে, উত্তর লিখবে ক্রোমিয়াম মিশিয়ে স্টেইনলেস স্টিল তৈরি করে। পরের প্রশ্ন 7 দাগ, পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রাখা হয় ড্যাশ মুক্ত করার জন্য, উত্তর হবে জীবাণু মুক্ত করার জন্য। পরের প্রশ্ন 8 দাগ, এরিথ্রোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক স্টেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়, স্টেপ্টোমাইসিস লিখবে, বানান ঠিক করে লিখবে। পরের প্রশ্ন 9 দাগ, ড্যাশ উদ্ভিদ থেকে রজন পাওয়া যায়, উত্তর লিখবে পাইন। পরের প্রশ্ন 10, ম্যালথিয়ন এবং কার্বারিল হলো এক প্রকার রাসায়নিক কীটনাশক, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। পরের প্রশ্ন 11, কুইনাইন রোগের জীবাণু ড্যাশ ঔষধ হিসাবে ব্যবহৃত হয়, উত্তর লিখবে ম্যালেরিয়ার ঔষধ। আর কুইনাইন পাওয়া যায় কোথা থেকে? সিনকোনা গাছ থেকে পাওয়া যায়। পরের প্রশ্ন 12 দাগ, আমাশয় রোগের জীবাণু আমাদের দেহের অঙ্গে বাসা বাঁধে। পরের প্রশ্ন 13 দাগ, বালির মধ্যে লোহার গুঁড়ো মিশে থাকলে চুম্বক এর সাহায্যে আলাদা করা যায়। পরের প্রশ্ন 14, রূপোর ল্যাটিন নাম ড্যাশ আর্জেন্টাম। পরের প্রশ্ন 15, সোডা ওয়াটারে কার্বন ডাই অক্সাইড ও জলের মিশ্রণ। সোডা ওয়াটার দ্রাব আর ওয়াটার দ্রাবক, এটাও পরীক্ষায় আসতে পারে কোনটা দ্রাব আর কোনটা দ্রাবক। পরের প্রশ্ন 16, হাইড্রোজেন সালফাইডের সংকেত H2S। পরের প্রশ্ন 17, পিঁপড়ের মিথজীবিতা হলো জাপ পোকা। পরের প্রশ্ন 18, পিতলের বাসনে সবুজ ছোপ ধরা ড্যাশ পরিবর্তন, উত্তর লিখবে রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন 19, ধাতু তাপ ও তড়িতের ড্যাশ সুপরিবাহী। পরের প্রশ্ন 20, উকুন একটি পরজীবী। পরের প্রশ্ন 21, জলে ড্যাশ মেশানো হয় জীবাণু মারার জন্য, লিখবে ক্লোরিন মেশানো হয় জীবাণু মারার জন্য। পরের প্রশ্ন 22 দাগ, পরমাণু জোটবদ্ধ অবস্থাকেই ওই মৌলের পারমাণবিকতা বলে, পরীক্ষায় আসতে পারে পারমাণবিকতা কাকে বলে, লিখবে কোনো মৌলের বা কোনো পরমাণুর জোটবদ্ধ অবস্থাকেই ওই মৌলের পারমাণবিকতা বলে। পরের প্রশ্ন 23, হিরে অধাতু হলেও তাপের সুপরিবাহী। পরের প্রশ্ন 24, দূষণ প্রতিরোধকারী প্রাণী হলো কাক শকুন। পরের প্রশ্ন 25, গাছের খাবার তৈরির সময় ড্যাশ গ্যাস বাতাস থেকে গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন কিন্তু ত্যাগ করে, এই দুটো কনফিউশন করবে না। পরের প্রশ্ন 26, ম্যাগনেসিয়াম ধাতুকে জ্বালানোর পর যে নতুন যৌগ তৈরি হয় তার নাম ম্যাগনেসিয়াম অক্সাইড। পরের প্রশ্ন 27, জীবাণু কাটা ফলে ড্যাশ পরিবর্তন ঘটে, উত্তর লিখবে রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন 28, ফিল্টার করার পর পাওয়া নিচের তরলকে ড্যাশ বলে, এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। পরের প্রশ্ন 29, পটাশিয়ামের চিহ্ন কে। পরের প্রশ্ন 30, হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত HCl। পরের প্রশ্ন 31, আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন A। পরের প্রশ্ন 32, ড্যাশ যৌগযুক্ত জল দীর্ঘদিন পান করলে ব্ল্যাক ফুড হয়, উত্তর হবে আর্সেনিক। পরের প্রশ্ন 33, পাথুরে চুনে ড্যাশ ও ড্যাশ পরমাণু দিয়ে তৈরি, উত্তর হবে ক্যালসিয়াম ও অক্সিজেন দিয়ে তৈরি। পরের প্রশ্ন 34, ড্যাশ একটি তন্তু উৎপাদনকারী শক্তি, লিখবে তুলো। পরের প্রশ্ন 35, লোহার মরচে পড়া ড্যাশ পরিবর্তন, লিখবে রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন 36, সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে। পরের প্রশ্ন 37, লোহা থেকে চুম্বক তৈরি ড্যাশ পরিবর্তনের উদাহরণ, লিখবে ভৌত পরিবর্তনের উদাহরণ। পরের প্রশ্ন 38, একটি নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে পর্যাবৃত্ত বলে। পরের প্রশ্ন 39, ড্যাশ গ্যাস স্বচ্ছ চুন জলকে ঘোলা করে, উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন 40, বেরিলিয়ামের চিহ্ন হচ্ছে Be। পরের প্রশ্ন 41, সুতোর চেয়ে সরু সরু অংশগুলি হলো তন্তু। এরপর দেখো সত্য মিথ্যা লেখো। একের দাগে বলেছে নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস, এটি সত্য। পরের প্রশ্ন 2, ইউরিয়া একটি কীটনাশক, এটি মিথ্যা, তার কারণ ইউরিয়া একটি রাসায়নিক সার। পরের প্রশ্ন 3, ফসফিনের সংকেত PH4, এটি মিথ্যা, তার কারণ ফসফিনের সংকেত PH3।
পরের প্রশ্ন 4, জোয়ার ভাটা একটি অপর্যাবৃত্ত ঘটনা, এটি মিথ্যা, তার কারণ জোয়ার ভাটা একটি পর্যাবৃত্ত ঘটনা। অপর্যাবৃত্ত ঘটনা কোনগুলো? ভূমিকম্প, সুনামি, এগুলো অপর্যাবৃত্ত ঘটনা। পরের প্রশ্ন 5, কড মাছের যকৃৎ তেলে প্রচুর ভিটামিন সি থাকে, এটি মিথ্যা, তার কারণ কড মাছের যকৃৎ তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ডি থাকে। পরের প্রশ্ন 6 দাগ, পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে রাখলে জীবাণু মরে যায়, এটি রাসায়নিক পরিবর্তন, এটি সত্য। প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। পরের প্রশ্ন 7, পরাগ মিলনের গাছেরা প্রাণীর উপর নির্ভর করে, এটি সত্য। পরের প্রশ্ন 8, ভূমিকম্প হলে অভিপ্রেত ঘটনা, এটি মিথ্যা, তার কারণ ভূমিকম্প হলো অপর্যাবৃত্ত ঘটনা, আমি একটু আগে বললাম। এই যে বললাম, তোমরা ভালো করে যদি প্রশ্নগুলো শোনো, অনেক প্রশ্ন এখানেই তোমাদের মুখস্থ হয়ে যাবে আমার সঙ্গে সঙ্গেই। পরের প্রশ্ন 9, উদ্ভিদ পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, এটি সত্য। পরের প্রশ্ন 10, জল থেকে বাষ্প উৎপন্ন হওয়া উভধর্মী পরিবর্তন, এটিও সত্য। পরের প্রশ্ন 11, মৌলের ক্ষুদ্রতম কণা অণু, এটি সত্য। পরের প্রশ্ন 12, কার্বন টেট্রাক্লোরাইডের সংখ্যা CCl4, এটি সত্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। এরপর দেখো বাম দিক ও ডান দিক মেলাও। একে দেওয়া আছে বাম দিক ডান দিক, আমি প্রত্যেকটারই বাম দিক ডান দিক মিলিয়ে লিখেছি, তোমরা সেভাবেই তুলবে খাতার মধ্যে, শুধু তুললে হবে না, তোমাদের মুখস্থ করতে হবে এগুলো। জাপ পোকা, হানিডিউ, কঠিন ধাতু, তামা, ভৌত পরিবর্তন, জলের তড়িৎ বিশ্লেষণ, গাজর মূল। তারপর দেখো 2 দাগ আরেকটা দেওয়া আছে, চাল ফুটে ভাত তৈরি, রাসায়নিক পরিবর্তন, কয়লা সৃষ্টি, মন্থর ঘটনা, আর্জেন্টাম সিলভার, লিবিয়ার পর্যাবৃত্ত ঘটনা। 3 দাগে দেখো বাম দিক ডান দিক, জল H2O অর্থাৎ জলের সংকেত H2O, মিথেনের সংকেত CH4, অ্যামোনিয়ার সংকেত NH3, কার্বন ডাই অক্সাইডের সংকেত CO2 এবং অক্সিজেনের সংকেত O2। দেখো 4 দাগে আরেকটা দেওয়া আছে, স্বর্ণলতা, পরজীবী উদ্ভিদ, রেশম, মথ, সিল্ক এবং যক্ষার জীবাণু, ফুসফুস। এরপর দেখো 2 নম্বরের প্রশ্ন, 1 দাগে দেওয়া আছে মিথজীবিতা কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, প্রকৃতিতে 2টি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বলে। পরের প্রশ্ন 2, পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে। উত্তর, যেসব ঘটনা একটি নির্দিষ্ট সময় অন্তর পুনরায় ঘটে তাকে পর্যাবৃত্ত ঘটনা বলে। পরের প্রশ্ন 3 দাগ, কেলাসন কাকে বলে। উত্তর, উচ্চ উষ্ণতার সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাব নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাসাকারে পাত্রের তলদেশে জমতে থাকে, এই পদ্ধতিকে কেলাসন বলে। পরের প্রশ্ন 4, পরজীবী কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যেসব জীব অন্য জীবের আশ্রয়ে থাকে এবং সেখান থেকে খাদ্যরস শোষণ করে বেঁচে থাকে তাকে পরজীবী বলে, যেমন উকুন, গোলকৃমি, ফিতাকৃমি। পরের প্রশ্ন 5 দাগ, হানি ডিউ কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, এই বর্জ্য পদার্থের নাম হানি ডিউ। পরের প্রশ্ন 6, স্বর্ণলতা কি। স্বর্ণলতা হলো এক প্রকার পরজীবী উদ্ভিদ, গাছগুলি হলুদ রঙের নরম তারের মতো দেখতে হয়, এরা যে গাছের উপর হয় তার দেহ থেকে রস শুষে নেয়, এই লতার রং হলুদ সোনার মতো বলে একে স্বর্ণলতা বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 7 দাগ, দূষণ কমায় এরূপ 2টি প্রাণীর নাম লেখো, কিভাবে দূষণ কমায়। কাক ও শকুন দূষণ কমায় রাস্তাঘাটে পড়ে থাকা নোংরা মুখে করে নিয়ে গিয়ে রাস্তাঘাট পরিষ্কার রাখে, এভাবে তারা দূষণ কমায়। পরের প্রশ্ন 8, ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে, শরীরে কি কি লক্ষণ দেখা দেয় ম্যালেরিয়ার জন্য। ম্যালেরিয়ার জীবাণু বাসা বাঁধে যকৃৎ লোহিত রক্তকণিকায়, আর লক্ষণগুলো হলো জ্বর, রক্তাল্পতা, দুর্বলতা অর্থাৎ শরীর দুর্বল হয়ে যাবে। 9, যক্ষার লক্ষণগুলি কি কি লিখবে, জ্বর, দেহের ওজন কমে যাওয়া, কাশি ইত্যাদি যক্ষার লক্ষণ। পরের প্রশ্ন 10 দাগ, পরাগ মিলন কাকে বলে। উত্তর, কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগ রেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমজাতীয় ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন 11, বহুক্ষণ ফল কেটে রাখলে ও ডাবের মুখে কি দেখা যায় ও কেন।
উত্তর, বহুক্ষণ ফল কেটে রাখলে ও ডাবের মুখে বাদামি ছোপ দেখা যায়। বায়ুতে উপস্থিত বিভিন্ন জীবাণু ও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় ওই কাটা অংশে রাসায়নিক পরিবর্তন হয়, ফলে এরকম দাগ দেখা যায়। পরের প্রশ্ন 12 দাগ, ধান জমিতে এজোলা চাষ করলে আর সার দিতে হয় না কেন, এর কারণটা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসার খুব সম্ভাবনা রয়েছে। কারণ এজোলায় অ্যানাবিনা নামক এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যার এজোলা নামক জলজ ফার্নের পাতায় মিথুজীবী রূপে বাস করে। এরা বায়ুতে মুক্ত নাইট্রোজেনকে এজোলার মধ্যে আবদ্ধ রাখে। ধান খেতে নাইট্রোজেন বাড়ানোর জন্য এই এজোলা চাষ করা হয়। পরের প্রশ্ন 13 দাগ, ধাতুর 3টি ধর্ম লেখো। ধর্ম বা বৈশিষ্ট্য যাই আসবে এই 4টা প্রশ্নের পয়েন্ট তোমরা লিখে দিবে। ধাতুর 3টি ধর্ম: ধাতু তাপ ও তড়িতে সুপরিবাহী। 2, ধাতুগুলি সাধারণ উষ্ণতায় কঠিন হয়। 3, ধাতুকে আঘাত করলে ঠং ঠং শব্দ হয়। 4, ধাতুগুলির উজ্জ্বল হয়, গয়না তৈরিতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 14 দাগ, অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনা কাকে বলে? উত্তর, যে ঘটনাগুলি মানুষের ক্ষতি করে না তাকে অভিপ্রেত ঘটনা বলে, যেমন কুঁড়ি ফুল পূর্ণাঙ্গ ফুলে পরিণত। আর যেসব ঘটনা মানুষের ক্ষতি করে তাকে অনভিপ্রেত ঘটনা বলে, যেমন গাছ কাটা, ভূমিকম্প, সুনামি, এগুলো অনভিপ্রেত ঘটনা। পরের প্রশ্ন 15 দাগ, ভিটামিন এ ও ডি এর কাজ কি? উত্তর, আমাদের শরীরে হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে। ভিটামিন এ চোখ ভালো রাখতে সাহায্য করে। এই ভিটামিন এ ও ডি এর কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 16, গাছেরা কিভাবে প্রাণীদের উপর নির্ভর করে? এই প্রশ্নটা 2 নম্বরেও আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে, তোমরা ভালো করে কমপ্লিট করবে। গাছরা সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, যার অনেকটাই প্রাণীদের কাছ থেকে পেয়ে থাকে। পরাগ মিলনের সময় প্রাণীদের প্রয়োজন হয় গাছের। পরের প্রশ্ন 17, সাগর কুসুম সন্ন্যাসী কাঁকড়ার মিথজীবিতা সম্পর্কে লেখো। এই প্রশ্ন 2 নম্বরেও 3 নম্বরেও আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের বইয়ের টেক্সট বইয়ের 11 নম্বর পেজে খুব সুন্দর করে দেওয়া আছে, পড়ে নেবে। সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশটা নরম, তাই সে বাসা বাঁধে কোনো মৃত সামুদ্রিক প্রাণীর খোলসে। আর কাঁকড়া পিঠে করে বয়ে নিয়ে যায় সাগর কুসুমকে। সন্ন্যাসী কাঁকড়ার দেহ যখন বাড়ে, সাগর কুসুম খোলস শুধু সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে। সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত টেন্টাকলের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে। সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুমও সেই খাবারের ভাগ পায়। পরের প্রশ্ন 18 দাগ, অক্সিজেনের ধর্ম লেখা। এই প্রশ্নটা 2ও আসতে পারে, 3ও আসতে পারে। অক্সিজেন বর্ণহীন গ্যাস, গন্ধহীন গ্যাস। 2, অক্সিজেন জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। 3, অক্সিজেন শ্বাসকার্যে সাহায্য করে। 4, অক্সিজেন বাতাসের চেয়ে সামান্য ভারী। পরের প্রশ্ন 19, হাইড্রোজেনের ধর্ম লেখো। 1, হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ। 2, বাতাসের চেয়ে হালকা হাইড্রোজেন। 3, হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে। পরের প্রশ্ন 20 দাগ, কার্বনের ধর্ম লেখো। 1, কালো রঙের কঠিন পদার্থ কার্বন, অক্সিজেনের উপস্থিতি জ্বলিয়ে দিলে জলে কার্বন। 21 দাগ, জলের চেয়ে হালকা দুটি ধাতুর নাম লেখো। উত্তর হবে সোডিয়াম, লিথিয়াম জলের চেয়ে হালকা দুটি ধাতু। পরের প্রশ্ন 22 দাগ, পরমাণু কাকে বলে? অণু কাকে বলে? পরমাণু মৌলিক পদার্থে যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির ধর্ম উপস্থিত থাকে, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে পরমাণু বলে। আর অণু মৌল বা যৌগের সবচেয়ে ছোট কণা, যা মৌলটির সমস্ত ধর্ম বা গুণ বজায় থাকে, তাকে অণু বলে। যৌগ বানানটা একটু ভুল আছে, ঠিক আছে, এখানে জয় ঔকার হবে। পরের প্রশ্ন 23 দেখ, গাছের রেচন পদার্থ জমে ধুনো তৈরি হয়, এটি কি ধরনের পরিবর্তন? ব্যাখ্যা করো। বাবলা, শিরীষ ইত্যাদি গাছ আঠা নিঃসরণ করে রেচন পদার্থ ত্যাগ করে। বাতাসে অক্সিজেনের সংস্পর্শে গাছের আঠার রাসায়নিক ও ভৌত পরিবর্তন ঘটে। পরের প্রশ্ন দেখো 24 দেখ, যৌগিক ও মিশ্র পদার্থের পার্থক্য লেখো। এই প্রশ্নটা 2, 3ও আসতে পারে। আবার যৌগিক পদার্থ কাকে বলে পরীক্ষায় আসতে পারে, মিশ্র পদার্থ কাকে বলে পরীক্ষায় আসতে পারে। পার্থক্যটা ভালো করে পড়লেই তোমরা সব উত্তর করতে পারবে। দেখো, যে পদার্থকে রাসায়নিক বিশ্লেষণ করলে ভিন্ন ধর্ম বিশিষ্ট 2 বা ততোধিক নতুন পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। সংজ্ঞাটা হয়ে গেল। মিশ্র পদার্থ, যে পদার্থকে বিশ্লেষণ করলে নতুন ধর্ম বিশিষ্ট অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মিশ্র পদার্থ বলে। যৌগিক পদার্থ নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত থাকে। মিশ্র পদার্থ যে কোনো ওজন অনুপাতে যুক্ত হতে পারে।
যৌগিক পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে, কিন্তু মিশ্র পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নেই। পরের প্রশ্ন দেখো 25 দাগ, নিকেলের গুঁড়ো, বালি ও লবণের মিশ্রণকে কিভাবে আলাদা করা যায়? এই প্রশ্নটা 2ও আসতে পারে, 3ও আসতে পারে। নিকেল ও বালি লবণ গুঁড়োর মিশ্রণে একটি দণ্ড চুম্বক নিয়ে ভালো করে ঘোরালে নিকেল চুম্বক পদার্থ হওয়ায় চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং চুম্বকের গায়ে আটকে থাকে, অর্থাৎ আটকে যায়। নিকেল গুঁড়ো সহ চুম্বকে আলাদা করলে বালি আর লবণগুলো পড়ে থাকে। পরের প্রশ্ন 26, পাউরুটির গায়ে ছোট ছোট ছিদ্র থাকার কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্ন 2ও আসতে পারে, 3ও আসতে পারে। উত্তর, পাউরুটি তৈরি করতে লাগে ময়দা, আটা, জল আর লাগে ইস্ট। ইস্ট হলো এক ধরনের এককোষী ছত্রাক। ময়দাতে থাকা শর্করা ইস্ট ভেঙে ফেলে আর তৈরি করে কার্বন ডাই অক্সাইড আর অ্যালকোহল। ময়দা বা আটার মিশ্রণকে ফুলে ফেপে উঠতে সাহায্য করে এই কার্বন ডাই অক্সাইড। পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় আর পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়। পরের প্রশ্ন 27 দাগ, রেল লাইনে ফাঁকা রাখা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসার খুব সম্ভাবনা রয়েছে। গ্রীষ্মকালে অতিরিক্ত গরমে এবং রেল চলাচলের ফলে লাইনে লোহার প্রসারণ ঘটে, ফলে রেল লাইন বেঁকে যেতে পারে। এতে রেল দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। এই দুর্ঘটনা এড়ানোর জন্য রেল লাইনে ফাঁক রাখা হয়। পরের প্রশ্ন 28 দাগ, শিশির কিভাবে সৃষ্টি হয়? শীতকালে রাতে বাতাস ঠান্ডা হলে বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং গাছের পাতার উপর বা ঘাসের উপর জলের ফোঁটা ফোঁটা জলবিন্দু জমে সেগুলি শিশির। পরের প্রশ্ন 30 দাগ, পারদ তরল হলেও ধাতু বলে কেন? তার বৈশিষ্ট্যগুলো কি কি? 1, পারদের ধাতব ঔজ্জ্বল্য আছে। এটি একটি তড়িৎ ধনাত্মক মৌল। এটি তাপ ও তড়িতের সুপরিবাহী। পরের প্রশ্নে 31 দাগ, পরাগ মিলনের প্রয়োজনীয়তা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন অত্যন্ত জরুরি। পরাগ মিলন কাকে বলে? পরাগ মিলনের প্রয়োজনীয়তা খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 32, দুটি রাসায়নিক সার ও দুটি কীটনাশকের নাম লেখো। রাসায়নিক সার ইউরিয়া ডাই অ্যামোনিয়াম ফসফেট, আর কীটনাশক কার্বারিল ম্যালথিয়ান। এটা আগেও হয়ে গেছে, আবার দিয়েছি, 2 নম্বরের জন্য আসতে পারে। পরের প্রশ্ন, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উত্তর, যে পরিবর্তনে পদার্থের অনুর গঠনের পরিবর্তন ঘটে ও নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এরপর দেখো 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের যে প্রশ্নগুলো রাখা রয়েছে প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। 2, ধাতু অধাতুর পার্থক্য। 3, দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? এরা কিভাবে দই তৈরিতে সাহায্য করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4, ধান খেতে আজোলা চাষ করলে আর সার দিতে হয় না, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমি লিখে দিয়েছি, এই প্রশ্নটাও লিখে দিয়েছি। পরের প্রশ্ন 5, পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 6, সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথজীবিতার সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নের উত্তর তোমাদের বইয়ের 11 নম্বর পেজে রয়েছে, খুব সুন্দর করে দেওয়া আছে, পরীক্ষা আসার খুব সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন 7, প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে, দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। প্রাণীরা কি কি কারণে উদ্ভিদের উপর নির্ভর করে তা আলোচনা করো, এটাও আসবে পরীক্ষায়। পরের প্রশ্ন 8 দাগ, পাউরুটি কিভাবে তৈরি হয়? পরের প্রশ্ন 9 দাগ, জলকে যৌগ বলে কারণে সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন 10, পিঁপড়ে ও জাপ পোকার মিথজীবিতা আলোচনা করো। পরের প্রশ্ন 11, ঔষধ তৈরিতে আমরা কিভাবে জীবাণুর উপর ভরসা করি। পরের প্রশ্ন 12, জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়। পরের প্রশ্ন 13, ম্যাগনেসিয়াম ধাতুর ফিতেতে বাতাসের উপস্থিতিতে আগুন ধরলে সাদা এক প্রকার গুঁড়ো তৈরি হয় কেন? পরের প্রশ্ন 14, লোহার মরিচা পড়া কোন ধরনের পরিবর্তন, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন 15, জলের সংকেত H2O লেখা হয় কেন? OH2 লেখা হয় না কেন? এই প্রশ্নের উত্তরটা আমি লিখে দিয়েছি, একটু দেখে নাও। হাইড্রোজেন ও অক্সিজেন উভয়ই অধাতু, কিন্তু হাইড্রোজেন ও অক্সিজেনের চেয়ে বেশি তড়িৎ ধনাত্মক এবং ধাতুর ন্যায় আচরণ করে বলে জলের সংকেতে হাইড্রোজেন ও অক্সিজেনের পূর্বে লেখা হয়ে থাকে। তাহলে আজ রইল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।